গুড নাইট গাইস, ওয়েলকাম মাই এভরিওয়ান। তো আবার একটা দেখো প্যান্ট তৈরি নিয়ে চলে এসেছি। তো কেন এসেছি আবারও প্যান্ট তৈরির ব্যাপারটা সেটা পরে বলছি, তোমরা কেউ স্কিপ না করে আজকের ভিডিওটাও দেখতে থাকো। আজকে একটু অন্য টাইপের বানাবো। আর তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো এই দেখো পুরো একটা গেঞ্জি নিয়ে নিয়েছিলাম, মোটামুটি বাদ দেওয়া মতন। একদম রং নষ্ট হওয়া গেঞ্জি নিলে প্যান্টটা বানালে ভালো লাগবে না। মোটামুটি দেখছো রং ভালো আছে, মোটামুটি কোনো কারণে ছিঁড়ে গেছে, সেই গেঞ্জিগুলো নিয়েই বানাতে পারবে। তো এই দেখো এরকম বরাবর কেটে নিয়েছি। তো এরকম বরাবর কাটার পরে দেখো গেঞ্জির নিচে দেখলাম এরকম দুটো ডিজাইন, তাই মনটাকে অন্যরকম ভেবে নিলাম যে প্যান্টটা অন্যরকম করি। এটা আমি উল্টো দিকে প্যান্টটা তৈরি করব, যেহেতু উল্টো দিকে এই ডিজাইন, তার জন্য মাঝ বরাবর দেখো আমি ভাঁজ করে নিয়েছি। তো এই দেখো বোলা মণ্ডল আমাকে দুবারই SMS করেছে, দিদিভাই গেঞ্জি দিয়ে প্যান্টের ভিডিও আবারও একটা দিতে। তো তার জন্যই আমি এই ভিডিওটা আবারও দিলাম। তো আগের প্যান্টটার থেকে একটু আলাদাই প্যান্টটা হবে। তো দেখো আমি উল্টো দিকটা করে নিই, আমি উল্টো দিকে ডিজাইন মানে প্যান্টটা সোজা করব আমি, আর সোজা দিকটাকে করব উল্টো দিক। তো দেখো মাঝ বরাবর এইভাবে আমি কেটে নিয়েছি। কেটে নেওয়ার পরে একটু ক্যারাচি করে একটু কেটে নেবো, যেখানে বিট মতন তৈরি হবে সেখানে একটুখানি দেখো জাস্ট পুরো একদম আস্তে আস্তে আমি যেভাবে করছি দেখতে থাকো, স্কিপ না করে। তাহলে তোমরাও বাড়িতে এরকম বাদ দেওয়া গেঞ্জি দিয়ে, কোনো গেঞ্জি বড় হয়ে গেছে, ছোট হয়ে গেছে, ভালো গেঞ্জি ছিঁড়ে গিয়েছে একটু নিচে, সেই গেঞ্জিগুলো দিয়েই এরকম তৈরি করে নিতে পারবে। তারপরে তৈরি করার পরে বাড়িতে যদি মেশিন থাকে তো ভালো, আর মেশিন না থাকলে একটু 20 টাকা খরচা করে মেশিন থেকে সেলাই করে নিয়ে আসবে, দীর্ঘদিন পরতে পারবে প্যান্টটা। তো তারপরে দেখো আমি সেলাই করে নিচ্ছি। আগের প্যান্টটা যেভাবে সেলাই করেছিলাম আমি একটু নর্মাল সেলাই করছি, যেহেতু আমি মেশিনের দ্বারাই সেলাই করে নিয়ে আসবো। যে আগের প্যান্ট আমি তৈরি করেছিলাম সেটাও আমি মেশিনে সেলাই করে নিয়েছি, এখন অনেক দিন পরতে পারবে। দেখো আমি এখন সেলাই করে নিচ্ছি। তো ফাইনালি আমার সেলাই প্রায় হয়ে গিয়েছে। দেখো এটা মাঝখানের কাজটা, যেটা বিটের কাজটা হলো সেলাই। আর দেখো এইটা হচ্ছে উল্টো দিক, তো এই উল্টো দিকের এই বর্ডারটা ওরকম উল্টোই আমি রাখবো, একটা স্টাইল মতন। দেখো যেহেতু এইটা সোজা পিঠ ছিল, তো সোজা পিঠটাকে আমি উল্টো দিক থেকে সেলাই করে নিচ্ছি। এবার এই সাইডটাকে আমি একটু এইরকম, সাইডটা যেহেতু আমার এই যে ফোল্ড করে নিলাম, এই দু সাইডটা মাঝখানটা। এই যে যদি আমাকে উল্টো দিকে না করতে হতো তাহলে আমাকে সেলাই করতে হতো না, যেহেতু এটা আমি উল্টো দিকটা সোজা করব, সোজা দিকটা উল্টো করব বলে আমাকে উল্টো করে নিয়ে এই যে এইগুলো আমি সাইড দিক কেটে নিয়ে সেলাই করব। দেখো এখানে যে সেলাইটা আছে আমি এটা কেটে নিচ্ছি। সরু করে একদম কেটে নেব, একদম সরু করে। দেখো একবার তোমরা এই ভিডিওটা দেখে ট্রাই করো, দেখবে তোমরা পারবে। পারবে না এমন কোনো কিছু নেই, মানুষ চেষ্টা করলে সব কিছুই পারে। তো দেখো তারপরে আমি এই যে সেলাই করে নিচ্ছি। আগেরটা আমি একটু অন্যরকম বানিয়েছিলাম, এটা একটু অন্যরকম বানাচ্ছি। তো ফাইনালি আমার সেলাই হয়ে গিয়েছে। দেখো যে দু সাইডটা সেলাই করার পরে যেটা এবার কোমরের হবে, কোমরের দিকটা আমি একটা ফোল্ড করে নিয়েছি, যেখানে গার্ডার। আর মেশিনে করলেই গার্ডারটা দিয়ে তারপরে ফোল্ড করে সেলাই করলেই হবে। তো আমি যখন মেশিনে সেলাই করব তখন আবার এই সেলাইটা খুলে গার্ডারটা ফোল্ড করে সেলাই করব। তো আমি এখন নর্মাল সেলাই করে তোমাদের দেখানোর জন্য নর্মাল করে সেলাই করছি, যেহেতু আমার বাড়িতে মেশিন নেই। আর প্যান্টটা তৈরি করার পরে তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে যে কেমন হয়েছে। আগের প্যান্টটা তৈরি করার ভিডিওতে আমাকে অনেকেই ভালোবাসা দিয়েছে, অনেকেই ভালো মানে বলেছে ভালো হয়েছে, অনেক ভালোবাসাও দিয়েছে অনেকে। তো এই প্যান্টটাতেও তোমরা এই ভিডিওটাতেও তোমরা আমাকে অনেক অনেক ভালোবাসা দেবে আমি জানি। তো দেখো ফাইনালি এরকম হয়েছে। তো এখানে হাতাতে একটা 3 লেখা ছিল, তো এই 3 লেখাটাকে আমি কেটে নিচ্ছি প্যান্টটাকে স্টাইল করার জন্যে, ভালো লাগবে আর কি। এইবারে দেখো আমি নিচের দিকে সেলাই করে নিচ্ছি। তো
যে 3টা আমি লিখলাম না সেটাই আমি সেলাই করে নিচ্ছি এখানে। প্যান্টের নিচের দিকটা এরকম বিট মতন একটা ডিজাইন মতন এসছে, কালার এক কালার হলে ভালো লাগতো না। দেখো দেখার পরে পুরো কমপ্লিট হওয়ার পরে অবাক হয়ে যাবে যে এত সুন্দর হয়েছে। তাও যদি এটা মেশিনের সেলাই হতো আরও সুন্দর হতো। তো ফাইনালি দেখো আমার প্রায় হয়ে এসেছিল মানে সেলাই করা। এই দেখো কমপ্লিট। নিচের দিকে একটু কালার কালার ওরকম এসছে, এবারে হাত পায়ের দিকে এসছে। এবারে এখানটা আমি একটু কেটে নিলাম, নিয়ে এখান থেকে গার্ডারটা আমি যে গার্ডারটা দেবো সেই গার্ডারটা এবারে দেবো। তো এই গার্ডারটা যখন মেশিনে সেলাই হবে একবারে হয়ে যাবে। এই দেখো আমি একটু কেটে নিচ্ছি, জাস্ট কেটে নিয়ে এখান থেকে দিয়ে দেবো গার্ডারটা। তো এই দেখো এই গার্ডারটা দিয়ে দিচ্ছি একটা সেফটি পিনের সাহায্যে। একদম আমি আস্তে আস্তে মানে স্টেপ বাই তোমাদের দেখিয়ে দিচ্ছি, তোমরা যাতে বাড়িতে তৈরি করে পরাতে পারো। মানুষ তো কিনে অনেক কিছুই পরায়, নিজের হাতের তৈরি। আমি যে আগের প্যান্টটা তৈরি করেছিলাম আমার বাচ্চা পরতে ভীষণই ভালোবাসছে, শুধু বারবারই ওইটাই পরতে চাইছে। তো কেনা তো অনেক কিছু হয়, নিজের হাতের জিনিসের মূল্যই আলাদা, হাতের কাজের মূল্যই আলাদা। তো তারপর দেখো আমার ফাইনালি হয়ে গিয়েছে। এই যে এবার সেলাই করে নেবো দু সাইডটা। গার্ডারটা আমার ভেতরের দিকে ঢুকে গিয়েছিল, আমি ওই জন্য আবার বার করে নিচ্ছি, নিয়ে এবার ভালো করে সেলাই করে নেব। তো আগের থেকে এই প্যান্টটা আমি একটু বড় করেছি, আর এই কোঁচকানো ভাবটা একদমই থাকবে না যদি মেশিনের সাহায্যে গার্ডারটাকে সুন্দর টাইটভাবে সেলাই করা যায়। তো দেখো আমি এবার সেলাই করে নিচ্ছি, আর এখানে একটু ডবল সুতো দিয়ে মোটা করে সেলাই করে নিচ্ছি আমি। গাইজ আমার চ্যানেলে যারা নতুন আছো আর এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল ঘন্টাটি বাজিয়ে নিও, তাহলে আমার প্রত্যেকটা ভিডিও তোমাদের মনে করিয়ে দিতে হবে না। আর ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু লাইক করো। একটা লাইক করতে তো তোমাদের কাছে একটা লাইক আমি চাইতেই পারি, আর তোমরা তো নিজেরা দেখবে আর অন্যকেও দেখার সুযোগ করে দেবে যারা তারাও এইভাবে তৈরি করতে পারে। তো আমি আবার ওই নিচের ওই রেড কালারে এই দেখো একটা বর্ডার মতন ছিল, এটা দিয়ে এখানে একটা ফুল মতন করে দেবো। আর তোমরা কমেন্ট করবে যে কেমন হয়েছে আর কি প্যান্টটা তৈরি, সেটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। তোমাদের কমেন্টে আশায় আছি, তোমরা কমেন্টে জানাবে কেমন হয়েছে, ভালো না খারাপ, দুটোর মধ্যে যেটাই হোক তোমাদের মনে হয় সেটাই তোমরা জানাবে। তো দেখো সেলাই করে নিচ্ছি, ফাইনাল লুকটা তোমাদের দেখাবো। তো দেখো এখন ফুল মতন করে সেলাই করে নিয়েছে, আর ওই দিকের ফিতেটা একটু বড় মতন হয়েছে, আর একটু ভালো করে সেলাই করে নিচ্ছি এটা। তো ফাইনাল এটা একটু বড় মতন হয়েছে, একটু কেটে দিলাম, সৌন্দর্যের শেষ নেই। তো ফাইনালি আমার প্যান্টটা হয়ে গিয়েছে। দেখো তোমাদের দেখাই, এই দেখো এই হচ্ছে ফাইনাল লুকটা। দেখো তোমরা কেউ বলতে পারবে যেটা ভাববে যেটা কেনা না তৈরি, আমি নিজে বানিয়েছি। দেখো সাইড এরকম বড়ার মতন আছে। তো আজকের ভিডিও দেখার জন্য তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো নেক্সট তোমাদের কাছে আবার অন্যরকম ভিডিও নিয়ে চলে আসবো, ততক্ষণ তোমরা ভালো থেকো। গুড নাইট, টাটা, জয় রাধে মা।